নমস্কার এবং আপনাদের জানিয়ে রাখি আজকে আমরা এই মাঠে এসেছি। আমরা রাস্তার যাত্রা আজকে থেকে শুরু করলাম। কখন কিভাবে কোন জায়গায় কি বন্ধ হবে, কি আগুন লাগবে, কে সুসাইড করবে, কে মরবে, সবটাই রাস্তায় আপনারা দেখতে পাবেন। আর সঞ্জীব খান্না মহাশয় যদি মনে করেন যে আমি এই রায়টা খুব বাহাদুরির সঙ্গে দিয়েছি, তাহলে এবার সুপ্রিম কোর্টকেও অনেক লাশ দেখতে হবে এবং তার জন্য দায়ী সুপ্রিম কোর্ট, যে মনে করে যে যাকে এতদিন ধরে ন্যায়ের মূর্তি ভাবা হতো। প্রতিষ্ঠান থেকে হয়েছে, আমাকে মানে খুন করার যে ষড়যন্ত্র সেটা এখান থেকে তৈরি হয়েছিল। তাই সেখান থেকে এই বাঁচার রাস্তাটা আমরা তাদেরকে বলছি যে কিভাবে বাঁচাবেন আমাদেরকে, সেটা আপনি বুঝুন, আপনারা বুঝুন, আমাদের বোঝার দরকার নেই কোন ফাঁক দিয়ে কিভাবে বাঁচাবেন। যারা আমরা যোগ্য, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, তাদেরকে বাঁচানোর দায়িত্বটা আপনাদের, সেইটাই বলতে আমরা যাব। আর আমরা দেখছি বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল, আমরা দেখছি আমাদের রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বিজেপি, সেখানেও আমরা দেখলাম যে তাদের যে নেতা, আজকেও দিলীপ ঘোষ বাবু একটা বক্তব্য রেখেছেন, বলেছেন না এই রায় ঠিক নেই, এই রায়টারও পুনর্বিবেচনা হওয়া দরকার। আমরা দেখলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি মানে এই কেসটার সঙ্গে যুক্ত ছিলেন, মানে নেতা হওয়ার আগে, তৃণমূলের বিজেপির নেতা হওয়ার আগে, তিনিও বলছেন বাঁচানোর রাস্তা আছে। আবার আমরা সিপিএম কেও দেখলাম, তারাও বলছে এটা অন্যায় হয়েছে। সমাজের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং শাসক সবাইকে দেখছি তারা বলছে আমাদের সঙ্গে অন্যায় হয়েছে, এবং তাহলে অন্যায় হয়েছে এটা যদি সত্য হয়, তার মানে সবাই মেনে নিচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্টটা ঠিক হয়নি। এটা শুধু আমরা বলছি না, তারা প্রত্যেককে যখন বলছে এটা আমাদের সঙ্গে অন্যায় হয়েছে, তার মানে সবাই জাজমেন্টের বিরুদ্ধেই বলছে। কোর্টের বিরুদ্ধে বলছি না, জাজমেন্টের বিরুদ্ধে বলছি, জাজমেন্টটা ঠিক নয়।